এই গল্প করতে করতে যাচ্ছ না রাস্তা দিয়ে, ফালতামি করো বেটা। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বেরিয়ে পড়লাম, একটা কাজের উদ্দেশ্যে বেরোলাম, যাবো একটু মাল্টিপ্ল্যানে একটা কাজ আছে, এই জন্যই বেরোনো। আকাশটা একদম মেঘলা মেঘলা ভাব, আর এই বেশ সুন্দর। মানে ভিডিওর শুরুতেই তোমরা এসে খেলা দেখা শুরু করছো, শেষ পর্যন্ত কি যে হইবে সেটাই তো বুঝতেছি না। আসলে তোমাদের যন্ত্রণায় মামা আর ঢাকা শহরে টিকতে পারতেছি না। মানে তোমরা কোনো ডিসিপ্লিন কোনো কিছুই মানতেছো না। মানে যখন যা মন চাইতেছে, যেমনে মন চাইতেছে সামনে চলতেছো। মানে সামনে এসে এমন এক সময় এমন একটা খেলা দেখানো শুরু করো না, তোমাদের যন্ত্রণায় আর থাকতে পারছি না। আর কি চলেই কি যাওয়া লাগবে, কি বলো? ওর থেকে আমরা চলে যাই, বাইকার যারা আছি। যেটা যাচ্ছিলাম মাল্টিপ্ল্যানে, আর এই মুহূর্তে আছি আমি। বেশ সুন্দর। আরে কাকা রে, কি আর কইতাম। আসলে তোমার তো আর কিছু বলার নেই, তুমি যেহেতু দেখতেই পারতেছো সবাই কি অবস্থা ওনার। আমি আসলে ভিক্ষুক বলবো না, অসহায় একটা লোক। তিনি হয়তো লোকজনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো 2 টাকার জন্য বেরোচ্ছে। আচ্ছা বৃষ্টি, হ্যাঁ বৃষ্টির মাঝেও এমন আসলে অসহায় লোকদেরকে দেখা যায়। আসলে আমাদের উচিত যে আসলে এনাদেরকে আমরা যদি সাহায্য না করি, আসলে এনারা পাবে কোথায়? এনাদেরকে আমাদের সাহায্য করা উচিত। আসলে যাদের হাত পা বা শেষ, তোমাদের যন্ত্রণায় অটোর জ্বালা, এখন দেখছি তোমাদের জ্বালা। মেজাজটা যে কেমন লাগে। আসলে বাইকটা নিয়ে বেরোইলে এমন ঘটনা প্রতিদিনই সবার সাথেই ঘটে। আসলে মাঝে মধ্যে কিছু ভুল ত্রুটির কারণে হয়তো লেগে যেত, অথবা আমি একটু আনমনে চালাইলে লেগে যেত গাড়িটায়। যদিও অনেকটা স্পেস ছিল, তারপর আমি ওই যে খেয়াল করি নাই, আর ও যে হুট করে ভাবে চলে আসবে এটাও আমি বুঝতে পারি নাই। যেতে যাচ্ছিলাম মাল্টিপ্ল্যানে, আর এই মুহূর্তে আছি আমি পিলখানার সামনে। দেখতেই পারতেছ ওই সে বড় একটা হাতি, পিলখানার যে গেটের উপরে দাঁড়ায় আছে। আর এত পরিমাণ জ্যাম আজকে এই সাইডটাতে। কালকে একবার মাল্টিপ্ল্যানে যাওয়ার জন্য বের হয়েছিলাম। কালকে যেহেতু মহরম ছিল, এই কারণে পুরো ঢাকা শহর জ্যামজটে একদম আটকে ছিল, বেরোনোর কোনো অপশন ছিল না। কালকে আর যেতে পারি নাই, কালকে ব্যাক করছিলাম, আজকে আবার যাওয়ার জন্য রওনা দিয়েছি। কিন্তু আজকেও সেম একই অবস্থা। এই গল্প করতে করতে যাচ্ছ না রাস্তা দিয়ে, ফালতামি করো বেটা। রাস্তা দিয়ে গল্প করতে করতে যাচ্ছে, মেজাজটা গরমে জ্যাম ঠেলে কুল পায় না মানুষ। এরা 2 বন্ধু দেখাইছে অনেকদিন পরে, গল্প করা শুরু করে দিছে। মামার বাড়ির উঠান, এদের জন্য আর যন্ত্রণায়। এই ভিডিওটা যারা যারা দেখবেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে পুলিশের কি আসলে হেলমেট লাগে না? পুলিশে যখন গাড়ি চালাইতে যায় তাদের কি হেলমেট লাগে না? ওই যে দেখেন আমার সামনে যে ভাইটা, উনি নিজে তো হেলমেট নাই, পিছনে একটা লোক উঠাইছে তারও হেলমেট নাই, তাও মেন রোডে আছে। উনি পুলিশের টুপি মাথায় দিয়ে, পুলিশের ড্রেস পরে উনি গাড়ি চালাই যাইতেছে। নিয়ম শুধু আমাদের জন্য, এনাদের জন্য কোনো নিয়ম নাই নাকি? এমন কিছু নাকি? এটা আর কি আসলে আমার জানার। মানে নিজে তো হেলমেট পরেই নাই, একটা ক্যাপ মাথায় দিয়ে উনি গাড়ি চালাইতেছে, পিছনে একটা লোক উঠাই নিছে। কি বলবো, এটা যদি আমার পিছনে যদি কেউ থাকতো, যদি হেলমেট ছাড়া, সাথে সাথে 1000 টাকা একটা কেস দিয়ে দিত। মানে এদের সাথে এখন কথাই বলা